আজকের আলোচনায় রয়েছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা আন্দোলন, আসন্ন বাজেট এবং কর্মবিরতির হুমকি। সবকিছু বিস্তারিত জানুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের চাকরিজীবীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয় মহার্ঘ ভাতা আন্দোলন। দিন দিন বর্ধিত দ্রব্যমূল্যের কারণে সাধারণ কর্মজীবীরা যখন দিশেহারা, তখন তাদের দীর্ঘ প্রতীক্ষার পরে দেওয়া হয়েছে এক বিশেষ প্রণোদনা। কিন্তু প্রশ্ন হলো, এই প্রণোদনা কি আদৌ যথেষ্ট? দর্শক, ভিডিওটিতে আমরা জানব মহার্ঘ ভাতা নিয়ে বর্তমান অবস্থা, বাজেটে কি আশ্বাস মিলছে, আন্দোলনের হুমকি কতটা বাস্তব এবং কেন 237 টাকার প্রণোদনা নিয়ে অসন্তুষ্ট চাকরিজীবীরা। বিশেষ প্রণোদনা, আশার বদলে হতাশা। দীর্ঘ 10 বছর পর সরকার সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করে বিশেষ প্রণোদনা হিসেবে মাত্র 237 টাকা বরাদ্দ দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 237 টাকা। চাকরিজীবীরা বলছেন, এই অর্থে এক সপ্তাহের বাজারও করা যায় না। এই সরকারের অবহেলার প্রকাশ এবং এটি তাদের জীবনের মানোন্নয়নে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না। 19 জুন বাজেটে মহার্ঘ ভাতার আশা, বর্তমানে চোখ এখন বাজেটের দিকে। আগামী 19 জুন জাতীয় বাজেট সংযোজন বিয়োজন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, মহার্ঘ ভাতার বিষয়ে পূর্ণ বিবেচনার সুযোগ রাখা হচ্ছে। তবে বাস্তবে কেমন ঘোষণা আসবে তা নিয়ে রয়েছে শঙ্কা ও সন্দেহ। চাকরিজীবীরা বলছেন, তারা কোনো আশ্বাস নয়, চাচ্ছেন স্পষ্ট ঘোষণা, প্রয়োজনে বাজার মূল্য অনুযায়ী বাস্তবভিত্তিক মহার্ঘ ভাতা। আন্দোলনের হুঁশিয়ারি ও কর্মবিরতির ইঙ্গিত। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী সংগঠন ইতিমধ্যে হুঁশিয়ারি করে বলেছে, 237 টাকা প্রণোদনা একটি উপহাস। যদি বাজেটে সঠিক সিদ্ধান্ত না আসে, তাহলে লাগাতার আন্দোলন ও কর্মবিরতি হতে পারে। এরই মধ্যে অনেক দপ্তরে আলোচনা শুরু হয়েছে কর্মবিরতির প্রস্তুতি নিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক খাতে এবং এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে। বাস্তব চিত্র, দ্রব্যমূল্য বনাম আয়। বর্তমানে চাল, ডাল, তেল সবকিছুর দাম আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। অথচ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী চলছে। 9 বছরে কত কিছু পাল্টে গেছে, কিন্তু তাদের মূল বেতন সেই আগের মতোই থেকে গেছে। এই প্রেক্ষাপটে চাকরিজীবীরা বলছেন, এই বিশেষ প্রণোদনা নয়, প্রয়োজন অন্তত 50% মহার্ঘ ভাতা, যাতে করে তারা সম্মানজনক জীবন চালাতে পারে। বন্ধুরা, আজকের বাস্তবতায় 237 টাকা প্রণোদনা এক ধরনের কৌতুক। চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি কোনো অবদান রাখে না। সরকারের উচিত 19 জুনের বাজেটে এই বিষয়টিকে গভীরভাবে বিবেচনায় নেওয়া এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। কারণ যদি সময় মতো সিদ্ধান্ত না আসে, তবে সামনে বড় ধরনের প্রশাসনিক অচল অবস্থা তৈরি হতে পারে, যা দেশের জন্য কোনোভাবেই ভালো হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।